নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, খাবার শেষ পাতে একটু মিষ্টি হলে, তাও আবার বাড়ির তৈরির মিষ্টি, মন্দ হয় না কিন্তু। আমার আজকের রেসিপি রসমালাই। আজকে রসমালাইটা সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। আর 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই হামেশাই বানিয়ে নিতে পারবে। কিভাবে তৈরি করলাম রসমালাইটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে এখানে আমার গুঁড়ো দুধ লাগবে। আর দেখো, এইরকম একটা ছোট বাটিতে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি। একটা বয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে দিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি আর 2 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা এখানে আমি ছোট চামচে 2 চামচ দিয়েছি, বড় চামচ হলে 1 চামচেই হয়ে যাবে। আর দেখো, সব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে ঘি ও বেকিং পাউডারটা। আর আগে থাকতে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা ঢেলে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো, এইভাবে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত না দিয়ে একটা চামচের সাহায্যেও মেখে নিতে পারো। দেখো, ভালোভাবে 1 মিনিটের মতন আমি মেখে নিয়েছি। এখানে ডিমটা দেবার পরে দেখো, দুধের গুঁড়োটা মাখাটা একটু পাতলা হয়েছে, এরকমই রাখতে হবে। এটা শক্ত মাখলে হবে না। আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি দুধটা জাল করে নেব। রসমালাইয়ের যে মালাইটা, সেই মালাইটা আমি বানিয়ে নিচ্ছি এখন। দুধটা প্রথমে একটু জাল করে নিয়েছি, তার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মালাইয়ের দুধটা ওভেনেই বসিয়ে রেখেছি, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, 10 মিনিট হয়ে গেছে, দুধের গুঁড়োটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে রসমালাইয়ের শেপ দিচ্ছিলাম। তারপরে মনে হলো না থাক, এত বড় বড় করব না, ছোট ছোট করে দিই। আমি আঙ্গুলের মাথায় একটু করে নিয়ে দুধের মধ্যে ডাইরেক্টই ছেড়ে দিয়েছি। আমি আলাদাভাবে দেখো বানিয়ে রাখিনি কিন্তু। আঙ্গুলের মাথায় তেল লাগিয়ে একটু একটু করে নিয়ে ছেড়ে দিয়েছি। দেখো, ছাড়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে কত সুন্দর। প্রথমে এইটুকু আমি দিয়েছি হাফ, দ্বিতীয়বারে আবার সবগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতন জাল করে নেব। আর দেখো, আমি দিয়েছি ছোট, তার 3 ডবল হয়ে গেছে ফুলে এক একটা সব। একটা এলাচ আমি একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম, যাতে রসমালাইয়ের সেন্টটা ভালো হয়। নেড়ে চেড়ে ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখে দিয়েছি। আর দেখো, ওপর থেকে আমি একটু কেশর মিশিয়ে দিলাম। কেশরটা দেবার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এটা 2 মিনিটের মতন থাকলে দেখবে ভালোভাবে রং ছেড়ে দেবে। এবার নামিয়ে আমি 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। দেখো, এবার সার্ভ করে নিচ্ছি। একটা বাটিতে আমি এরকম একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ঢেলে নিলাম। আর দেখো, উপর থেকে আরেকটু কেশর দিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা 1 বাটি হলো, এটা আর একটা ঢেলে নিচ্ছি। 100 গ্রাম দুধে দেখো বন্ধুরা কতটা রসমালাই তৈরি হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রসমালাই। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আর খেতে এটা দুর্দান্ত হয়েছিল। দেখো, এটাও সার্ভ করে নিয়েছি, ওপর থেকে একটু কেশর দিয়েছি। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হবার পরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম ও কতটা সফট হয়েছে। আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি, আধা ঘন্টা পর ফিরে আসছি। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, এবার আধা ঘন্টা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো, দেখতে এটা কতটা সুন্দর হয়েছে, আর কেশরের রঙটাও ছেড়ে দিয়েছে। কতটা সফট, এটা না খেলে বুঝতেই পারবে না। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা।